নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত কচু শাকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত কিন্তু খেতে লাগে। একদম শুধুমাত্র গরম ভাত আর এই কচু শাক হলেই কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। কচু গাছের যে কাণ্ডটা ওটা কেটে নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে নিয়ে গায়ের যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার প্রেশার কুকারে অল্প করে জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে হাফ হাফ করে আমি দুবারে সেদ্ধ করেছি, যেহেতু একসঙ্গে প্রেশার কুকারে ধরেনি। একটা সিটি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে যখন ভাপটা খুলেছে তখন কিন্তু একটা স্টেনারে স্টেন করতে দিয়ে দিয়েছি। এবার পুরো কচু শাকটা সেদ্ধ করে এইভাবে জল ঝরাতে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে জলগুলোকে বার করে নিলে বেশি ভালো হয়, কারণ গ্যাসে তাহলে ভাজা করতে হবে কম সময় ধরে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, কারণ এটা রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা ভালো হয়। আমি 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই মাথাটা এই তেলের মধ্যে ভালো করে কড়া করে ভেজে নেব এপিটোপিট করে। যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এপিটোপিট করে ভেজে নিতে হবে। এরপরে ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে দেব, দিয়ে সেটাকেও কিছুক্ষণ একটু ভাজা ভাজা হতে দেব, একটু পোড়া পোড়া ভাজা হতে দেব, তাতে কেউ একটা স্মেল, ভালো একটা গন্ধ আসে। এরপর ওই কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করার পর 1 মুঠো মানে 8-10টা মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে একটু ঝাল কম দেবেন, কিন্তু কচু শাক বা কচু জাতীয় জিনিস যেহেতু গলা ধরে, এর মধ্যে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হয়। ওই জন্য আমি 8-10টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়েই কচু শাক যে জল ঝরতে দিয়েছিলাম সেই সেদ্ধ করা কচু শাকটা কড়াইয়ের তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জাগরি পাউডার দিয়েছি। আপনারা যে মিষ্টি ইউজ করেন অল্প একটু দেবেন, তাতে খেতে কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়বে। এরপরে নাড়াচাড়া করব যতক্ষণ জল বেরোবে। জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে, একদম গামাখা করে নিতে হবে, যেন কচু শাকে জল না থাকে। এরপরে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে জাস্ট একটু ভেঙে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে করলে কী হবে, তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে এবং ওই জলটা টানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করলে যখনই রান্নাটা ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু রান্নাটা একেবারেই বলে ট্রান্সফার করতে পারবো। তো আমার এই চ্যানেলটা এখন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায়। আর আপনারা যারা প্রচুর ভালোবাসা দিয়েছেন তাদের জন্যই আমি অনেক ইন্সপায়ার্ড নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তো দেখুন রান্নাটা আমার একেবারেই শেষ হয়ে গেল। এরপরে একটা বোলে ট্রান্সফার করব, তারপরে গরম ভাত 1 থালা হলেই কিন্তু আঙুল চেটে একেবারে খেতে হবে। তো যারা এইভাবে রান্না করে খাবেন আমাকে জানাতে ভুলবেন না। তো আর দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, আর এনজয় করুন এইভাবে রান্না করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।